রিও আগে কেমন দেখতে ছিল আর স্নান করানোর পর কেমন দেখতে হয়ে গেল। তো রিওকে বাড়িতে আনার পর ওকে আজকে ফার্স্ট স্নান করানো হবে। আর রিও এখন খুবই ছোট, তাই ওকে জল দিয়ে স্নান করানো যাবে না। তাই ওর জন্য একটা আগের দিন ড্রাই শ্যাম্পু কিনে নিয়ে এসেছিলাম। এই শ্যাম্পুটা পুরো ফোমের মতো। এই শ্যাম্পুটা ভালো করে ওর গায়ে লাগিয়ে মালিশ করে দিলেই হয়ে যাবে। তাই আমি শ্যাম্পুটাকে ওর গায়ে সারা জায়গায় লাগিয়ে দিচ্ছিলাম, হাতে পায়ে কানে মাথায় ভালো করে লাগিয়ে ম্যাসেজ করে দিলাম। ওর যেহেতু এটা ফার্স্ট টাইম, তাই জন্য ও ফার্স্টে খুব ভয় পাচ্ছিল, ছটফট করছিল, কিন্তু পরে শান্ত হয়ে চুপচাপ বসেছিল। শ্যাম্পুটা ভালো করে মালিশ করার পর ওর গায়ের লোমগুলো সব ভিজে গেছিল, তাই ওকে গোল্ডেন রিট্রিভারের থেকে ভেজা বেড়াল মনে হচ্ছিল। ওর জন্য একটা ব্রাশ অর্ডার করেছিলাম, মানে ওদের লোম আঁচড়ানোর জন্য, কিন্তু সেটা এখনো আসেনি, তাই জন্য ঘরে চিরুনি দিয়ে কাজ চালিয়ে দিলাম। আর গাইস তোমরা দেখো, আমি জীবনে কোনোদিন গামছা ছাড়া কিছু ইউজ করিনি, কিন্তু ওর জন্য এত দামি ওয়াইপস নিয়ে এসেছিলাম। সেই ওয়াইপস গুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে গামছা দিয়ে মুছে নিলাম ওকে। তোমরা সবাই ভিডিও দেখে চলে যাও, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে একটু সাপোর্ট করে দিও। তারপর রিওকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, কিন্তু রিওর ফার্স্ট টাইম ছিল, হেয়ার ড্রায়ার সাউন্ডে ভয় পাচ্ছিল খুব। তারপর চিরুনি দিয়ে ওর চুলটা একটু স্পাইকও করে দিলাম। দেখতে দেখতেই অনেক তাড়াতাড়ি ও খুব বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে এই ছোটবেলার দিনগুলো আর ফিরে পাবো না, কিন্তু এই ছোটবেলায় ওর দুষ্টুমি, এই দিনগুলো সবসময় স্মৃতি হয়ে মনে থাকবে আমাদের মনের মধ্যে।